আসসালামু আলাইকুম। অনেক দিন পরে হঠাৎ করেই গত কয়েকদিন আগে ফরিদপুরে গিয়েছিলাম। যাওয়ার পর আসলে একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ে গেছিলাম। যাওয়ার আগেই বিদ্যুৎ চমকাচ্ছিল। আমরা ভাবছিলাম যে জোয়ারের মেঘ হয়তো আসবে না, কারণ এমনটা অনেক সময়ই হয়। জোয়ারের মেঘ বিদ্যুৎ চমকায়, কিন্তু বৃষ্টি হয় না। তো আসলে ওই চিন্তাভাবনা থেকেই চলে যাওয়া যে যাই, যেহেতু বৃষ্টি আসবেই না সেহেতু থেকে লাভ কি, একটু ঘুরেই আসি। মাঝে মাঝে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, ভয়ই পাচ্ছিলাম যে বজ্রপাত হয় কিনা, কারণ ইদানিং বজ্রপাতের মাত্রাটা এতটাই বাড়ছে, বিভিন্ন জায়গাতে বজ্রপাত প্রচুর পরিমাণে হচ্ছে। তো আমরা যাওয়ার পরে মুষলধারে বৃষ্টি হলো। অনেক সময় দাঁড়ায়ছিলাম, অনেক লম্বা সময়, 20-25 মিনিট খুবই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি তো নর্মালি অনেক দিন হয় না, তো ওই জায়গা থেকে ভালোই লাগছিল, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল প্রচুর। তো বৃষ্টি ছাড়ার পর আমরা যখন বাসায় ব্যাক করছিলাম, তখন এরকম পরিবেশ ছিল। দুপাশের গাছের ডাল পাতা সবই পড়েছিল রাস্তাতে। বিভিন্ন মানুষ রাস্তাতে ওই ডালগুলা সরায় দিচ্ছিল এবং বাসায় পোড়ানোর জন্য মেবি নিয়ে যাচ্ছিল বিভিন্ন জায়গাতে। এই যে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে বা বিভিন্ন সিএনজি আপনারা দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু এখনও প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। এর মধ্যে আমরা বাসায় ব্যাক করতেছিলাম, ভয় লাগছিল আসলে। যে হারে বজ্রপাত শুরু হয়েছে ওই জায়গা থেকে ভয় পাচ্ছিলাম। তারপরেও এনজয় করছিলাম। গরমের দিন পড়ে গেছে, কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে হালকা শীত লাগছিল। একেবারে শান্ত আর নিরিবিলি পরিবেশ। লোকজন এই জায়গাটাতে নেই, বাড়িঘর নাই, ফাঁকা জায়গা, একেবারে ঘন ঘন অন্ধকার। ভালো লাগছিল দেখতে। এই যে এই গাছটা ভেঙে গেছে, নতুন এক্সপিরিয়েন্স। আসলে এরকম সিচুয়েশনে এর আগে কখনো পড়া হয় নাই, বা এর আগে কখনো এই এক্সপিরিয়েন্সটা নেওয়াই হয় নাই। গাছপালা পড়ে দেখেন কি অবস্থা, দুপাশটাতে একেবারে বাজে অবস্থা। সবাই আসতে, এই যে খেরের পালা থেকে যে উড়ায় নিয়ে আসছে আল্লাহই জানে, কার খের রাস্তার মধ্যে পড়ে আছে। ছোট ভাই সুমন বলছিল, ভাইয়া দেখেন কি একটা অবস্থা। তো রাস্তা পুরা ফাঁকা, আসছিলাম, বিদ্যুৎ চমকাচ্ছিল, ভালোই লাগছিল, তবে ভয়ও পাচ্ছিলাম। রাস্তাটাতে একেবারে বাজে অবস্থা করে ফেলছে, পাতা পড়ে ঝড় হইছে, মানে ছোটোখাটো একটা ঝড় হওয়ার মতো অবস্থা হয়েছে। এই যে খেরগুলো আবার ঠিকই আছে, ভালো রাস্তার পাশেই আছে ঠিকঠাক। ডালপালাগুলা ভেঙে গেছে, মানুষও আছে এইখানে, অনেকেই অবশ্য উঠছে এই ডালপালাগুলো বাসায় নিয়ে যাওয়ার জন্য। মানে ফরিদপুর থেকে আসার একটু পরে, মানে ফরিদপুরের একটু আগেই ওই জায়গাটাতে একেবারে পুরা গাছই পড়েছিল। আমরা অনেক কষ্ট করে ওইটা সরানো হলো, দেন আমরা আসতে পারতেছি। আসলে ওই জায়গার ভিডিওটা করা হয় নাই, ওই জায়গার ভিডিও করা উচিত ছিল, কিন্তু ওটা মিস্টেক হয়ে গেছে। ভিডিও যে করব এটা মাথায় আসছে পরে, যে একটু ভিডিও নেই বা সবার সঙ্গে শেয়ার করা যাবে বিষয়টা। তবে অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রকম সিচুয়েশানে আসলে একেবারে বিভ্রান্তিকর অবস্থার মধ্যেই আমরা পড়ছিলাম। এই যে মানুষজনগুলা দাঁড়ায় আছে, রাত তখন কয়টা, মেবি 10:30
বা 11:30 এরকম বাজবে। অনেক বেশি রাত, লোকজন এই জন্যই খুবই কম, আর বৃষ্টি হয়েছে যে জন্য লোকজন নাই। পুরা যে পাথাইলেহাট বাজার, এটা কোনো দোকানপাট খোলা নাই, লোকজনই নাই, লোকজন নাই, দু একজন রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। এটা তো ব্যাপক সাহসী, বজ্রপাতের বিদ্যুৎ চমকাচ্ছে, বিভিন্ন জায়গায় বজ্রপাত হয় তো এরকম সময়, তারপরেও দাঁড়ায় আছে, সাহস আছে বলতে হবে। আর আমাদের তো উপায় ছিল না, বাসায় ব্যাক করার তাড়া ছিল, তো ওই জায়গা থেকে আসলে ভয় ভীতি দূর করে আমাদের আসতেই হতো। মানে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালো ছিল আমাদের জন্য, খুবই মজার ছিল, আবার ভয়ও পাচ্ছিলাম। এরকম সিচুয়েশনে কে কে পড়ছেন একটু কমেন্ট করে জানাবেন। অনেকেই হয়তো এরকম সিচুয়েশনে পড়ছেন। ভালো, এটা প্রায় নারিন্দাতে চলে আসছি। ডান পাশে আমার চাচার বাসা, এইটা আর একটা বাড়ি চাচার। আমি চাইলেই এখন বাসায় চলে যেতে পারতাম, এই মোড়টা থেকেই আমাদের বাসা, কিন্তু সুমনকে নামায় দেওয়ার জন্য আমার বাজারে যেতে হলো। এই মোড় থেকে একটু ভেতরে গেলে আমাদের বাসা পাওয়া যায়। অলরেডি আমরা শিলান্দ বাজারে চলে আসছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য, আর পাশে থাকবেন সবাই। আমরা চলে আসছি শিলান্দ বাজারে। ধন্যবাদ সবাইকে।